আপনার ত্বকের দিকে খেয়াল রাখতে পারে এরকম কয়েক ডজন অ্যাপ রয়েছে। টিলো কক্স আমাদের জন্য এরকম একটি পরীক্ষা করছেন। তার ত্বকের ক্যান্সারের ঝুঁকি রয়েছে। আমার ত্বক ফর্সা এবং ছোটবেলা থেকেই আমার অনেক আঁচিল রয়েছে। আমি তখনই ১০০টির বেশি গুনেছিলাম এবং আমার পরিবারের ২ সদস্যের ত্বকের ক্যান্সার রয়েছে। সুতরাং এই অ্যাপটি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের মাঝের সময়ে নিজে যাচাইয়ের জন্য ভালো। অ্যাপগুলো ব্যবহারও সহজ। আপনার সেলফোনের ক্যামেরা দিয়ে একটি ছবি তুলুন। যদি ছবির মান ভালো হয় তাহলে অ্যাপ তা যাচাই করে কয়েক সেকেন্ডেই পরামর্শ দেবে। অ্যাপ বলছে মাঝারি ঝুঁকি, এই আঁচিলটা চিকিৎসককে পরীক্ষা করতে হবে। মিশায়েল ট্রিপোল্টের মাথা থেকে অ্যাপের আইডিয়াটি এসেছে। তিনি বুদ্ধিমত্তাযুক্ত প্রযুক্তি এবং স্টার ট্র্যাকের ভক্ত। স্টার ট্রেকে ট্রাইকর্ডার নামে একটি ডিভাইস ছিল যা সব স্ক্যান করতে পারত এবং রোগীর কি হয়েছে জানাতো। ওটা অনেকটা জাদুর মেশিনের মতো ছিল যা সব চিকিৎসকই পেতে চাইতো। তারপর স্মার্টফোন এলো এবং সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, যা আগে ভাগে ত্বকের টিউমার শনাক্তে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি, শব্দ এবং লেখা ব্যবহার করে মানুষের শিক্ষা এবং ভাবনা অনুকরণ করে। এই ক্ষেত্রে এক চর্মরোগ বিশেষজ্ঞ কি ভাববেন সেটা যাচাই করা হয়। কয়েক হাজার ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টমাস আইগেনক্লারও একমত পোষণ করেন যে চর্মরোগ শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেওয়া সহজ। তিনি জার্মান ক্যান্সার সোসাইটির জন্য অ্যাপ বানাচ্ছেন। এই ধরনের অ্যাপ প্রাথমিক মূল্যায়ন করতে পারে এবং এটি যদি পরামর্শ দেয় তাহলে আপনার সত্যি চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এটি প্রায়ই ভুয়া সতর্কতাও জারি করে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে সামান্য ক্ষত মারাত্মক মনে হতে পারে। তবে গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ব্যবস্থার নির্ভুলতার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্কিন গবেষণায় দেখা গেছে সাধারণ চিকিৎসকেরা ২৪ থেকে ৭০% ক্ষেত্রে ম্যালিগন্যান্ট মেলানোমা শনাক্ত করতে পারেন। চর্মরোগ বিশেষজ্ঞদের ক্ষেত্রে সাফল্যের হার ৭৭ থেকে ৯৬%, আর অ্যাপের সাফল্য সবচেয়ে বেশি ৯৩ থেকে ৯৮%। এটা অনেকটা পকেটে চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে ঘোরার মতো ব্যাপার। তবে সবচেয়ে বড় ব্যবধান হচ্ছে অ্যাপ আপনার চিকিৎসা করতে পারে না। এটা শুধুমাত্র চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বলতে পারে এবং আমরা চাই রোগীরা দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাক। টিলো কক্সের চর্মরোগ বিশেষজ্ঞ অ্যাপের ফলাফল যাচাই করেছেন। এটা ঠিক যে অ্যাপ একটি সতর্কতা জারি করেছে, তবে আমি মনে করি এটি ক্ষতিকর নয়। ত্বকের পরিবর্তন অ্যাপ বুঝতে পারে কিনা দেখতে চান চিকিৎসক। এই বিষয়ে অ্যাপ কি বলে দেখতে চাই। এই ক্ষেত্রে অ্যাপ এবং বিশেষজ্ঞ একই মতামত দিয়েছেন। সবুজ মানে ঝুঁকি কম। আমি অ্যাপের পক্ষে। এটি সচেতনতা তৈরি করছে। আমরা আরেকটু বেশি যাচাই করি। এই চিকিৎসকের চেম্বারে বেশ কিছুদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে, যেমন এই ডিভাইস, যা তার ভুল হওয়ার হার নাটকীয়ভাবে কমিয়েছে। তানিয়া ফিশার ৬ বছর ধরে ফটো ফাইন্ডার বডি স্ক্যানার ব্যবহার করছেন। এটি একজন রোগীর পা থেকে মাথা অবধি আঁচিল খোঁজে, অনেকটা স্মার্টফোনের বড় ভাইয়ের মতো। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের, আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।